মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ঢাকাস্থ কেন্দ্রীয় প্রধান কার্যালয়ে আজকে আপনাদের আগমন, শুভেচ্ছা, স্বাগত। মানবাধিকার নেতৃবৃন্দ যত বেশি সংগঠনের অফিসে আসবে বা আপনার যোগাযোগে থাকবে ততই ভালো। কারণ শুধু সংগঠনের লোক নয়, আমরা সমাজে যারা বসবাস করি, দেশের প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করেন, তো নানাভাবে আমরা যোগাযোগে থাকি, তাই না? জি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন সবার সাথে যোগাযোগে থাকাটা হচ্ছে কি যোগাযোগ মানে আমরা যে একসাথে সবসময় বসে থাকবো, শুয়ে থাকবো সেটা নয়। না, যে আমরা সময়ে সময়ে আমাদের মিটিংগুলোতে হাজির হলাম, সময়ে সময়ে আমাদের কেন্দ্রীয় অফিসে আমরা হাজির হলাম, তাতে করে কি হবে যে সম্পর্কটা উন্নত হবে, পরস্পরের মধ্যে যে ভুল বুঝাবুঝি তৈরি হয় সেগুলো দূর হবে। ধরেন আপনার আমার মধ্যে যদি দূরত্ব থাকে, তখন শয়তান কিন্তু মাঝখানে ঢুকে যাবে। তখন শয়তান ওই ফারুক সাহেবকে বলবে যে আপনাকে অমুকে এটা বলছে, আবার আউয়াল সাহেবকে যাইয়া বলবে যে আপনাকে অমুকে এটা বলছে, আবার দেওয়ান সাহেবকেও বলবে যে আপনাকে অমুকে এই কথা বলছি। তখন দেখা যাবে যে ওই যে গ্যাপ থাকার কারণে, যোগাযোগ না থাকার কারণে আমরা তখন বিভ্রান্ত হয়ে যাই, তাই না? মনের মধ্যে কষ্ট এসে যায়, হ্যাঁ আমি ফারুক সাহেবকে এত ভালোবাসি, ফারুক সাহেব আমাকে এটা বললো, আউয়াল সাহেব আসলে বলে নাই, কিন্তু সেখানে ওই যে তৃতীয় পক্ষের আবির্ভাব বা শয়তানের আবির্ভাব হওয়াতে এই জিনিসগুলো হয়ে যায়, হ্যাঁ বেজাল লাগানোর জন্য, সমস্যা তৈরি করার জন্য। তো আবার যাদের ইমান শক্ত তারা এগুলা শুনে না, তারা এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বের করে দিচ্ছে। যেমন আমাকেও অনেকে বলে যে আপনাকেও মুখে এটা বলছে, আমি বললাম যে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, বলছে ভালো হয়েছে, খুশি। বলে যে মুখে আপনার বদনাম করছে, আমি বললাম যে তাদের আমি পাইলে মিষ্টি খাওয়াই দেবো, সবাই তো সুনামে করে, বদনাম কেউ করে না। তো সে যে বদনাম করছে এটাও এক জাতীয় ভালো, কারণ আমার কাজে গতি পাবে, আমি আরো বেশি বেশি কাজ করতে পারবো, কি? তো সুতরাং কেউ কিছু বলছে এই জন্য আমরা যদি রাগ করে থাকি তাহলে আমরা কিন্তু হেরে যাব। রাগ করা মানে হেরে যাওয়া, আর যে রাগ করবে না সে জিতে যাবে, কিন্তু খেয়াল করবেন। রাগ করে থাকলে তো আমরা কেউ কাউকে দিতেও পারছি না, নিতেও পারছি না, আমরা অনেকটা কবরের মধ্যে থাকতেছি, কি বলেন? কবরের মানুষ তো কাউকে কিছু দিতে পারে না, পারে? কবরে চলে গেলে আর দেওয়ার কোনো সিস্টেম নাই। কেউ যদি দোয়া করে সেটা তিনি পাবেন, কিন্তু তিনি দিতে পারবেন না, তিনি দোয়া করতে পারবেন না কবরে থেকে, ক্লিয়ার কিনা? তো সুতরাং যা কিছু করার আমাদের জীবন থেকে করতে হবে, যা কিছু করার, অর্থাৎ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি সেরা জীব হিসাবে, আর সৃষ্টি সেরা জীবের কাজটা সেরা হইতে হবে, তাই না? তো সুতরাং আসেন আমরা যতক্ষণ বেঁচে আছি মানুষের সেবা করি, সে কথা মনে না রাখুক, উপকারের কথা মনে না রাখুক, সে কখনো আমাদের কি সুনাম না করুক, তাও আমরা করে যাব, কি বলেন? কারণ আপনি করতে পারলে আপনার মনের মধ্যে একটা শান্তির ঢেউ খেলবে, আপনার মনের মধ্যে একটা শান্তি তৈরি হবে, হবে কি না? আপনি যদি একটা ভিক্ষুককেও 10 টাকা দেন, 5 টাকা দেন, 2 টাকা দেন, মনের মধ্যে একটু শান্তি লাগে না? লাগে। এটাতে একটা বরকত আছে। কেউ 10,000 টাকা বেতন পেয়ে সংসার সুন্দরভাবে চালায়, আবার কেউ 2 লাখ 10 লাখ দিয়েও কিন্তু সংসার সুন্দরভাবে চালাইতে পারে না, সংসার অশান্তি। আবার অনেকে 1000 কোটি টাকার মালিক, কিন্তু পরিবারে শান্তি নেই, শরীরে শান্তি নেই, মনে শান্তি নেই, কোনো দিকেই শান্তি নেই, খেয়েও শান্তি নেই, পরেও শান্তি নেই। আবার অনেকে অল্প খেয়ে, এমনও মানুষ আছে যে 3 বেলার জায়গায় 1 বেলা খায়, এখনো কি খেতে পারে না। এরা হলো মিডল ক্লাস ফ্যামিলি, এরা কোথাও হাতও পাততে পারে না, লজ্জা, এরা কাউকে বলতেও পারে না। এদের নীরব কান্নাটা শুধু কি ওই বালিশের যখন বালিশ ভিজে, যখন তারা নামাজ পড়ে বা আল্লাহর প্রার্থনা করে, তখন তার চোখ দিয়ে পানি পড়ে, কারণ পৃথিবীর মানুষকে সে দেখায় না, সেটা সে আল্লাহ দেখে সেটা। সুতরাং সেটারও কিন্তু আবার মূল্যায়ন আছে, দুনিয়ার কল্যাণ আখিরাতের মুক্তি আছে। আল্লাহ বলে তুমি নিরাশ হইও না, তোমাকে আমি পরীক্ষা করতেছি, একটু ক্ষুধা, একটু দারিদ্রতা, কি একটু অভাব অনটন, একটু দুর্যোগ দিয়ে আমি পরীক্ষা করতেছি, তবে তুমি যদি ধৈর্য রাখো
অবশ্যই আমি শীঘ্রই তোমাকে এত বেশি দেব যে তুমি খুশি হয়ে যাবে, ফল পাইবা, এটার ফলাফল পাওয়া যাবে। সুতরাং মানবাধিকার হচ্ছে সবসময় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। জি, পেটে খাবার নাই কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, বলে কেন? ঘাটতি নেই। ঘাটতি নাই।